কয়েক মাসের টানাপোড়েন, অনিশ্চয়তা আর ভিসা সংকটে ভোগা হাজারো মানুষের অপেক্ষা অবশেষে আসছে স্বস্তির খবর। বাংলাদেশ ও ভারত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে বড় একটি পদক্ষেপ নিতে যাচ্ছে। খুব শীঘ্রই পুরোদমে চালু হতে যাচ্ছে ভিসা সেবা। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকের জন্য সব ধরনের ভিসা দেয়া শুরু করেছে। অন্যদিকে ভারতও কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরে এই বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাই সব ভিসা কেন্দ্র চালু থাকলেও পুরো সক্ষমতায় ফিরতে এখনো কিছুটা সময় লাগছে। পেছনের গল্পটা কিন্তু ভিন্ন। 2024 সালে রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনা সরকারের পতন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দেয়। এর প্রভাব পড়ে ভিসা কার্যক্রমেও। 2025 সালে যেখানে লাখ লাখ বাংলাদেশি ভারতে যেতেন, সেই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র 4,70,000-এ। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। দুই দেশই আবার অর্থনীতি, জ্বালানি ও মানুষের যাতায়াত সবকিছু স্বাভাবিক করতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, ভিসা সেবা পুরোপুরি চালু হলে আবারও বাড়বে পর্যটন, চিকিৎসা, ভ্রমণ আর ব্যবসায়িক যোগাযোগ। অর্থাৎ যে পথ কিছুদিন আগে থেমে গিয়েছিল, সেই পথেই আবারও শুরু হতে যাচ্ছে নতুন যাত্রা।